আসসালামু আলাইকুম। আমার নাম মাহি। আজ আমি কথা বলবো আমার প্রিয় রংপুর শহর নিয়ে। রংপুর মানে আমাদের ভালোবাসা, আমাদের গর্ব, আমাদের শিকড়। এই রংপুর বিভাগের মাটিতে যে ঘ্রাণ আছে তা অন্য কোথাও নেই। এই গ্রামের মানুষগুলো যেমনই সহজ সরল, তেমনই পরিশ্রমী এবং অতিথিপরায়ণ। শুধু একটি শহর নয়, এটা ইতিহাসের সাক্ষী। এই মাটিতে জন্ম নিয়েছিল অনেক গুণী মানুষ, যেমন মহাসাহিত্যিক বেগম রোকেয়া, যিনি নারীর শিক্ষার আলো ছড়িয়েছিলেন। এই মাটিতেই আছে তাজহাট জমিদার বাড়ি, ইতিহাসের এক অনন্য নিদর্শন। আর আছে আমাদের কারমাইকেল কলেজ, যা শত বর্ষ পেরিয়ে আজও জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। রংপুরের নাম শুনলেই চোখে ভেসে আসে সেই বিশাল মাঠ, চিনির মিষ্টি ঘ্রাণ আর লাল সূর্যাস্তের রং। রংপুরের কৃষি পৃথিবী বিখ্যাত। এখানকার মানুষ মাটির মানুষ। তারা জানে কিভাবে মাটিকে ভালোবাসতে হয়, কিভাবে পরিশ্রম করে জীবন সাজাতে হয়। আমার খুব ভালো লাগে এখানের শীতের সকাল। ঘন কুয়াশার ভিতর দিয়ে যখন সূর্যের আলো বের হয়, তখন মনে হয় নতুন এক দিনের শুরু, নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে। রংপুরের খাবার আহা কি মজা, কি দারুণ! ভর্তা, পিঠা, চা সবইতে আছে এক বিশেষ স্বাদ, যা শুধু রংপুরেই পাওয়া যায়। কিন্তু জানেন, রংপুর শুধু খাবার আর সৌন্দর্যের জন্য নয়, এখানকার মানুষের মনটাই সবচেয়ে বড় সম্পদ। তারা হাসে, কষ্ট পায়, তবুও কাউকে কষ্ট দেয় না। এই মানুষগুলোই রংপুরের আসল পরিচয়। আমি গর্ব করি কারণ আমি রংপুরের ছেলে। আমি চাই একদিন সবাই রংপুরকে চিনুক, এই মাটির গন্ধে, এই মানুষের হৃদয়ে, এই শহরের আলোকিত ভবিষ্যতে। রংপুরের কথা বলতে গেলে শুধু অতীত নয়, ভবিষ্যতের কথাও আসে। আমরা চাই আমাদের রংপুর হোক এক আধুনিক শহর, যেখানে থাকবে শিক্ষার আলো, কর্মসংস্থানের সুযোগ আর তরুণ প্রজন্মের স্বপ্ন দেখার সুযোগ। আমাদের উচিত এই মাটির জন্য কিছু করা, রাস্তাঘাট পরিষ্কার রাখা, পরিবেশ নষ্ট না করা আর একে অপরের পাশে থাকা। রংপুরকে সুন্দর রাখার শুধু সরকারের কাজ নয়, এটা আমাদের সবার দায়িত্ব। আমরা যদি সবাই একটু সচেতন হই, তাহলেই আমাদের রংপুর হবে গর্বের শহর। শেষে একটা কথাই বলবো, আমি বিশ্বাস করি যেদিন রংপুরের প্রতিটি শিশু হাসবে, যেদিন কেউ দারিদ্র্যের কারণে স্বপ্ন হারাবে না, সেই দিনই হবে আমাদের প্রকৃত রংপুর। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।